আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমাদের চ্যানেলে আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আজকের রেসিপি হচ্ছে তেলাপিয়া মাছের ভুনা। আপনারা শুরুতেই দেখতে পেলেন যে আমি মাছে হলুদ, মরিচ এবং লবণ গুঁড়া দিলাম। এবার আমি মাছটাকে ম্যারিনেট করে রেখে দিলাম তেল গরম হওয়া পর্যন্ত। এবার আমি চুলাতে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা রসুনের পেস্ট এবং মাছের যাবতীয় মশলা প্রস্তুত করে রেখেছি। ফ্রাই প্যান গরম হয়ে গেলে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি এবং তেলকে আমি চারপাশে একটু ছড়িয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এবার আমি ম্যারিনেট করা মাছগুলো তেলে দিয়ে দিচ্ছি। এবার মাছটা হালকা এপিট ওপিট করে নেব। ভাজা হয়ে গেলে মাছগুলো এবার একটি বাটিতে তুলে নিচ্ছি। এবার সামান্য পরিমাণে আরেকটু তেল দিয়ে দিব। কেটে রাখা পেঁয়াজ কুচি তেলে দিয়ে ব্রাউন কালার করে নেব। এবার একটু হালকা নেড়ে নেব। পেঁয়াজগুলো বাদামি কালারের হয়ে গেছে। এখন আমরা হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আদা রসুনের পেস্ট এবং স্বাদ মতো লবণ। এবার হচ্ছে আমরা ম্যাজিক মশলা দিয়ে দিব। এটি হচ্ছে আপনাদের হাতের কাছে না থাকলে আপনারা এটি অ্যাভয়েড করতে পারেন। এখন মশলাগুলো হালকা নেড়ে চেড়ে নিব। পরিমাণ মতো পানি দিয়ে আমরা মশলাটা ভুনা করে নেব। হালকা আঁচে মশলা নেড়ে নেব। এ পর্যায়ে আমাদের মশলাগুলো কষানো হয়ে গেছে। ঢাকনা তুলে আবার কিছুটা নেড়ে দিব। এবার কেটে রাখা টমেটোগুলো দিয়ে আবার কিছুটা নেড়ে দিব। ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যেন মশলাগুলো টমেটোর ভেতরে ঢুকে যায়। টমেটোগুলো সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা তুলে এবার কিছুটা নেড়ে নেব। আমাদের টমেটোটা এখন কষানো হয়ে গেছে। এখন আমরা মাছগুলো আস্তে আস্তে ছেড়ে দিব। মাছগুলো এপিট ওপিট করে নেড়ে দিব মশলার মধ্যে, যেন মশলাগুলো মাছের ভিতর ঢুকে যায় ভালোভাবে। মাছ হালকা কষানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে দিব। আমি এখানে 1 কাপ পানি ব্যবহার করেছি। এবার মাছগুলো আবার কিছুটা নেড়ে চেড়ে দিব। এবার মাছটা ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নিব। এ পর্যায়ে আমাদের মাছটা সম্পূর্ণভাবে রান্না হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন মাছটা কত সুন্দর কালার এসেছে। চুলা থেকে নামানোর পর এটা হচ্ছে আমাদের আজকের রেসিপির ফাইনাল লুক, তেলাপিয়া মাছের ভুনা। এবার আমরা মাছটি বাটিতে ঢেলে সুন্দরভাবে পরিবেশন করব। আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। আরও নতুন নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটি ফলো করবেন। সবাইকে আল্লাহ হাফেজ।